সবাই তাকাইবে মিলে দেন রাখেন। আরেকটা কথা না বলে নয়, এখানে অনেকের কথা হয়েছে। আমার ইন্ডিয়ান ছাত্র দলের সাধারণ সম্পাদক বর্তমান জেলে আছে। আমি গ্রামে আসছি, আমরা অতীতের কথা এখন বাদই দিলাম। নুরু ভাই সব গ্রামে আসছি ভোট করার জন্য। কার? কাজী মফিজ। নুরু ভাই স্লিপ কাটি চলে গেল, আমি থেকে গেলাম এবং আমি কাজী মফিজ সাহেবের ক্যাম্পেইনেও নামছি। নামার পর এখন অব্দি ধানের আত্মা সত্তা সব আজ পর্যন্ত, এই যে আজকে 36 বছর রাজনীতি করতেছি, সবটা 1 মিনিটে নিমিশে শেষ হয়ে যাচ্ছে। আমি আবার হার্টের রোগী, আমি স্ট্রোক করার হার্টের রিং লাগানো। পরক্ষণে ভাবলাম ঘরে আমি হ্যাঁ না না সমস্যা নেই, পরক্ষণে ঘরে আসি ভাবলাম আসলে আমি কি করতেছি। তো এই ফেসবুকে এগুলো দেখে আমার ওয়াইফ ফোন দিছে, আমার বাচ্চা বাবাটাও ফোন দিছে এবং আমার অনেক শুভানুধ্যায়ী ফোন শুরু। আর যারা ধরেন গ্রুপিং এর কারণে অন্য পক্ষ করে আমার দল, তারা অজস্র ভাষায় গালাগালি। আমি কোনো এরপর থেকে আমি কমেন্টস পড়িই না। 1,500 2,000 একটা 14,000 ভিউজ হয়েছে। যাই হোক, পরক্ষণে দেখলাম আমি স্ট্রোকের মতো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আমার ওই যে মুখে স্প্রে লাগায় গতকাল সারাদিন আমি কাটাইছি, ঘর থেকে বাইরে নি। সেই মাস্কও -380 দেখে গেছে। অ্যাকচুয়ালি এই দূরত্বগুলো একক কারণে যে হয়েছে তা না। আমাদের যেমন আব্দুল রাজাক দুলাল ভাই চেয়ারম্যানই ভোট করছে, আমি সভাপতি ভোট করছি, ওনার সহযোগিতা আমি সভাপতি হয়েছি, আমার সহযোগিতায় উনি চেয়ারম্যান হয়েছে। হার্ড ভাবে কাজ করছি। ওনাকে চেয়ারম্যান বানাইতে যাইয়া দেখা গেছে যে হাজী নুরুল আলম মোল্লা ভাইয়ের বিরোধিতা করছি, হ্যাঁ গ্যাপ হয়েছে। আমি সভাপতি, ওনার সাথে কন্টেস্ট করছি, ওনার সাথে গ্যাপ হয়েছে। তখন যাই দুলাল ভাই আমার পক্ষ অবলম্বন করছে, আবার ওনার সাথে চেয়ারম্যান করতে যাইয়া আমি দুলাল ভাইয়ের পক্ষ অবলম্বন করছি। এভাবে দীর্ঘদিন থেকে এই ইউনিয়নে গ্যাপ গুলো। এরপরে যখন স্বার্থের জায়গাটা যখন বৃহৎ আকার, না আমি সব খাবো আর আমি চাইছি আমি সব নিব, তখন যাই এই বৃহৎ ফারাকটা তৈরি হয়েছে। এই ফারাকের কারণ হচ্ছে এগুলো। এর মধ্যে আমাদের যিনি অভিভাবক, আমাদের এমপি মহোদয়, উনি স্বাতন্ত্রিক ভাবে ছিলেন না, উনি একটা পক্ষ অবলম্বন করছে। তখন আমরা কিন্তু সবাই ওনার, কিন্তু মাঝখান দিয়ে গিয়ে উনি চেয়ারম্যানও একজনকে দিবে, সভাপতিও একজনকে দিবে, এটা আমরা মানে নিতে পারিনি। মূল গ্যাপ কিন্তু ওখান থেকে। আপনি চেয়ারম্যানও দিবেন, সভাপতিত্ব দিবেন, স্কুল সভাপতিও দিবেন, সব যদি একজনের কাঁধে ভর করে দিতে আমরা কার খালু। এগুলো নিয়ে দীর্ঘদিন থেকে মাতামাতি চিল্লাচিল্লি হইতেছে। এমপি সাহেবের দরবারও ওনার ওই যে আমরা ওনার ঢাকা উত্তরা বাসায় গেছি হাই স্টেজ ভাড়া করে। এই যে আমাদের এই 3-4 জনের যে গ্যাপ গুলো, এগুলো আস্তে আস্তে তৃণমূল পর্যায়ে চলে আসছে। ছাত্র দল, যুব দল, শ্রমিক দল। হ্যাঁ, দেখা গেছে এমনও গেছে 12 ইউনিয়নের সাধারণ সম্পাদক, রানিং সাধারণ সম্পাদক মারা গেছে, আমরা একটা পক্ষ জানাতে যাইনি। ঘটছে এটা। হ্যাঁ, আরেকজন সাধারণ সম্পাদক মারা গেছে, ওখানেও আমাদের অনেকের গ্যাপ ছিল। বেলাল ভাই গ্যাপ ছিল না? ঠিক আছে। আমাদের মনে কালিমে এতটুকু লেপন করা হয়েছিল তখন। এর মধ্যে ধরেন আওয়ামী লীগের 17 বছর কেউ ধান্দাবাজি করছে, হ্যাঁ তাদের সাথে মিশছে, স্বার্থের অনেক ব্যাপার স্যাপার ছিল, আমরা হয়তো পারি না তা। আর আমাদের কাছে হয়তো সেই ধরনের কোনো স্কোপও ছিল না, হ্যাঁ, আর মেন্টালিটিও ছিল না।
এই রাজনীতি করতে গিয়ে ধরেন আমার সদরঘাটের 3টা দোকান আমি হারাইছি। জনাল আব্দুল ফারুক সাহেব বরিশালে মহাসমাবেশে গেছে, দীর্ঘ 3 ঘন্টা আমার সেই দোকানে বসেছিল। আমার 1 বছরে সবকিছু হারাইছিল, হামলা মামলার কারণে ওখানেও বসতে পারিনি। আমি আবার ঢাকা মহানগর যুব দলের পলিটিক্সও করতাম। যাই হোক, আর 3টা বাচ্চা, সকলে দোয়া করবেন অবশ্যই। আমি দীর্ঘ এই যে রানিং অবস্থা, আমি দীর্ঘ 4 বছর কিন্তু সবকিছু হারাইয়া ঢাকায় রাস্তায় ঘুরছি। কিন্তু দল রাজনীতিও ছাড়ি নেই, হ্যাঁ, সংসারও ছাড়ি নেই, সবই ওখানে ছিল। আমার 3টা ছেলে, একটা অনার্স করতেছে, একটা ইন্টারে আছে, আর একটা ক্লাস 9-এ আছে, 3টা ছিল। তো এত কষ্ট তীক্ষ্ণ পার করে ধরেন আজকে যখন দল হয়তো সুদিনের আশায় আছে, তো এখন যাইয়াও যদি আমাদের ভিতরে এই গ্যাপ গুলা থাকে, গ্যাপের কারণে ধরেন আমরা বিশেষ করে এই গ্যাপ গুলো নিরসনের জন্য আমি একজন লোকের কথা না বললেই না, সে হচ্ছে আমাদের নজরুল ভাই। এমন কোন সপ্তাহ ছিল না, হ্যাঁ, এমন কোন মাস ছিল না উনি আমাকে বলতেন না। এবং কি আমি তখন ঢাকা টাউন খড়কুটো ধরে আটকে বেঁচে থাকার জন্য আমি ওনাকে একটা জায়গায় ফল্টে ফেলে আমি কিছু টাকাও নিছি, আমি অস্বীকার করবো না যে জানি উনি রাজসাক্ষী। যাই হোক, এখন সকলের দোয়ায় বেঁচে আছি। আমার পুরো পরিবার, আমার এই সমাজ, আমার মনে হয় হাতে গোনা 2-1 পাবনি কিনা সন্ধ্যা। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল আমার চাচা, আমি তাকে হিট করছি গত 18 সালের নির্বাচনে। সরাসরি আমি তাকে আর্মস নিয়ে দৌড়াইছি। হ্যাঁ, আমার 2 চাচা, আরেকটা ছিল সিএনএ প্রেসিডেন্টের আব্দুর রব সহ। যাই হোক, এত কিছু করার পরে আজকে এই পর্যায়ে 11-12টা মামলা খাইছি, ম্যাক্সিমাম গুলোতে 1 নম্বর আসামি, কিন্তু কখনো ফারুক ভাই আমাদের খোঁজ খবর নাই নাই। আজকে যে 2জন যে বকছে, এরা আমার সাথে সকলে কেস পার্টনার, সকলে মামলা আসামি আমার সাথে। কেউ বাক্সা নিয়ে গেছে, কেউ প্রিজাইডিং অফিসার পিটাইছে। হ্যাঁ, এই ছেলের যথেষ্ট অবদান আছে। এত আমার মিয়াপুরের সন্তান দ্বারা আর কি। এরপর আমি পদ দিছি আবার কিন্তু রাজীবপুর কেন্দ্র দখল করতে। রাজীবপুর কেন্দ্র দখল করতে গেছি, আর ফারুক সাহেব আমার ফোন দিছে তখন 11:30। এই পাগলা তুই কি করছ? আমি তো ভোট ছাড়িয়েছি। আমি কি আপনি ভোট ছাড়ছেন? ভোট ছাড়েন কেমন? আপনি 10টায় কত মিনিটে? আমার ফোন দিচ্ছে 11:30। তাহলে তো অনেক সুযোগ পেয়েছে। মারামারি চলতেছে দেখ, এত কিছু করার পরে আজকে এই পর্যায়ে দুলাল ভাইয়ের সাথে আমার সাথে এই যা বললাম, এই ছাড়া আর কিছুই না। উনি হয়তো এটা খাট বাংলা কথা উনি বেশি গাইতে চাইছে, কিন্তু আমি তো ওনার সহযোদ্ধা, আমি সহকর্মী, আমি সহমর্মী ওনার। এই জায়গায় উনি বলো এই জায়গায় যে এছাড়া আমি ওনার সাথে কোনো বেয়াদবি, আমি ওনার থেকে আলাদা হয়ে গেছি। হ্যাঁ, দুলাল ভাইকে তো আল্লাহ দিছে, কম দেয় নাই। না, আমি বাবু তো কথা বিকারি হয়ে গেছি। আমি বাবু তো কোনোদিন আমি অন্য জায়গা থেকে হাওলাত করে চলছি। দুলাল ভাইকে কখনো বললে ভাই আমার 20,000 টাকা দেন, জিজ্ঞাসা করেন ওনাকে। কিন্তু উনি যেরকম আমার জন্য করছে, আমি করছি ওনার জন্য। এই গ্যাপ, এই যে মনে এই দূরত্ব গুলো এই কারণে হয়েছে, কিন্তু এগুলো নিরসনে কখনো আমাদের এমপি মহোদয় হস্তক্ষেপ করেন নাই বলে আমি ওনার থেকে সরে চলে আসছি। কারণ আমরা তো নেতা মানি এখানে, যেহেতু আমরা 3 ইউনিয়ন, আমাদের নেতা হচ্ছে বরকতুল্লাহ বুলু। হ্যাঁ, তো বুলু ভাই শরণাপন্ন হলাম। বুলু ভাই হেতার মাথক কিলা, তোরা নিজেরা রাজনীতি কর। তো নিজেরা রাজনীতি করছে। আমি এখনো ঢাকা মহানগর পলিটিক্স করি। হ্যাঁ, এখানে রাক্ষব যা ছিল, এখানে আমি মারা গেলে আপনারাই আমার খাটিয়ে কাঁধে নেবে, দুলাল ভাই মারা গেলে আমি খাটিয়ে কাঁধে নিতে হবে। হ্যাঁ, ইমোশনাল বেশি হবেন না, বেশি ইমোশনাল হবেন না। তো আমার আর বলার কিছু নাই। আমি আশা করি আপনার সার্বিক সহযোগিতায় আমাদের এই ইউনিয়নে যত দূরত্ব আছে এবং আগামী দিনে পদ পদবি, চেয়ারম্যানই, মেম্বারই, হ্যাঁ, অনেক কিছু আছে। আমি অনেক কিছু হারাইছি। আমার দ্বারা যদি কেউ উপকৃত হয়ে থাকেন, কেউ যদি আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, অপমানিত হয়ে থাকেন, আমাকে মাফ করে দিয়েন। আমি ধানের শিশির লোক, আমি জিয়ার আদর্শের লোক। আমি চট্টগ্রামে গুলি খেয়েছি, গুলি খেয়ে মার্ডার কেসের আসামি হয়ে আমি এই গ্রাম অঞ্চলে রাজনীতি করতেছি আজকে দীর্ঘদিন। আপনারা দোয়া করবেন আমার জন্য, এবং আজকে থেকে আমার কোনো রাগঘাত নাই। আমরা সকলে শহীদের আদর্শের সৈনিক, একসাথে কাজ করার খুব দায়িত্ব করি। আপনারা তৃণমূল পর্যায়ে আমরা যারা আছি,
আপনারাও কোনো ভুল করবেন না একে অপরের সাথে। যেহেতু আমরা 17টি বছর কষ্ট করছি, এই দল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের ভিতরে যাতে কোনো বিভেদ সৃষ্টি আর না থাকে, আপনারা সেভাবে চলবেন। দল যদি সঠিক নেতৃত্ব পায়, ইনশাল্লাহ আগামীতে 12টা ইউনিয়ন বিএনপি আরো সুসংগঠিত হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার একসময় এই সহযোদ্ধা মাইনুদ্দিন চৌধুরী, কিন্তু সে আমার বয়সে ছোট, কিন্তু সেই ইউনিয়ন পলিটিক্সে আমার সিনিয়র। হ্যাঁ, সে আমার ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক নিচে আমি নুরুভাই তাকে বানাইছি। আমাকে তখন দায়িত্ব নিতে বলছিল ওয়ার্কিং চেয়ারম্যান, না আগে মাইনুদ্দিন চৌধুরী আহ্বায়ক হোক। হ্যাঁ, তারপরে সে কমিটি, ওয়ার্ড কমিটি, আমি তখন নতুন নিউ কামার। হ্যাঁ, আমি পরে গোছাই দিব। পরক্ষণে আমি তার সাথে কন্টেস্ট করছি, সভাপতি হয়েছি। ঢাকা মহানগর যুবদল দক্ষিণের আমি গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম। এরপরে আবার দুলাল ভাই সহ আমরা ঢাকায় একসাথে আড্ডা দিতাম আমাদের বন্ধু জসিমের দোকানে। পরক্ষণে উনি বললো যে আয় এলাকায় আমার চেয়ারম্যানই ভোট করো। আমি ওনাকে দিনে গাই আপনার ভোট করবো না, উনি আমার গালিয়ে দিচ্ছে হোটেল আড্ডার জায়গার সামনে। হ্যাঁ, আমি না দেরিনি আপনার ভোট করবো না, আপনি সন্ত্রাস, আপনি সাদাবাজ নিয়ে এই তুচ্ছতা চিল্লি করছে। উনিও আমার যাই বলছে। হ্যাঁ, কিন্তু তার যোগ্যতা আমি অস্বীকার করতে পারবো না। একটা লোককে কাছে টানার, একটা লোককে ভালোবাসার, একটা লোককে তার পক্ষে নেওয়ার জন্য যা যা কারিশমা সে জানে। হ্যাঁ, এটা আমাদের হয়তো অনেকের আমাদের ভিতর কমতি আছে বিদায় হয়তো আল্লাহ আমাদেরকে এত পিছিয়ে রাখছে, তাকে এত আগে রাখছে। রাত অনেক হয়েছে। যাই হোক, এখন শেষ পর্যায়ে আসলে আমার আপনাদের মেহমানদারি করতে পারিনি। আমার বাসায় কেউ নাই, কোনো মহিলা নাই। হ্যাঁ, আমার ওয়াইফও ঢাকা, আমার ভাবিও ঢাকা। প্রয়োজনের তাগিদে জাগতিক চাহিদার কারণে আমরা অনেক সময় অনেক কিছু করি। তবে আমি আজকের থেকে একটা কথা বলি সবাই, যে আসলে আমরা যেভাবে আজকে অতীতে আসলে আমাদের এখানে আবার মিটিয়ে দেব, যখন এখানে আলগারে উঠালে মহাখাল্য করতে হয়, তখন কিন্তু আর এই মিলটা হয়। এই মিলটা সম্পূর্ণ একটা মারাত্মক কথা বলছে। আমি সম্পূর্ণ আবারও সেলুট জানাই। ছক্কা খেলার ঠেলার লগে আমাদের হুমকি, হাডা, রাজনীতি, ব্যক্তিত্ব, অস্তিত্ব সব শেষ, সব শেষ। নিরুভাই একদিন বলছিলাম যে পুনরায় দেখা যেত আমরা লোকেরা যারা আমরা মিলে মিটি চলো, কিন্তু এটা হয় না। আলগারে উঠালে সবাই মিলে আলগারু বাদ দিয়ে আমরা সঠিক যেটা ব্যাগ সঠিকে থাকি। যা অতীতে সাধারণ সম্পাদক আমার গ্রামের কৃতি সন্তান, সে আমার হাতে রাজনীতিতে আসছে, এবং কাশিপুরের ফরাদ তাকেও আমার হাতে আমি রাজনীতি আনছি। ছাত্র দলের সভাপতি ছিল, কিন্তু রানা বর্তমানে জেলে আছে। দুলাল ভাই এ পর্যন্ত 2টা মামলায় ছিল, একটা মামলা কাবিল হয়েছে, আরেকটা মামলা এখন কাবিল হচ্ছে না। ঠিক আছে, ওইটা যেভাবে করছে এই মামলাটা কিভাবে কি করছে, আমাদের এখানে দুলাল ভাই আছে, আমার দুলাল ভাই আছে, দুলাল ভাই আছে, বাবু ভাই আছে, কেমন আমার ভাই আছে। যেভাবে যদি আপনাদের কাছে কথা বলিস না, বন্ধ করে